হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা একদম ইংরেজি পারেন না, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়েন অথচ ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শিখতে চান, স্ট্রাকচার শিখতে চান, ওয়ার্ড শিখতে চান, সেন্টেন্স শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শেখা খুবই জরুরি, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, আপনার যদি শিশু সন্তান থাকে, বাচ্চা থাকে, তাদেরকে অবশ্যই চ্যানেলটি দেখতে দিবেন, এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন, যাতে করে তারা শুদ্ধ আমেরিকান উচ্চারণ শিখতে পারে। শুরু করছি বন্ধুরা। আমাদের আজকের টপিক, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা, আমাদের যে জাতীয় পতাকা সেইটা নিয়ে আজকে আমরা পড়ছি। খেয়াল করুন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সিম্বল। খেয়াল করুন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে মেইন ভার্ব। অনেকে আমরা এম ইজ আর মানে সাহায্যকারী ভার্ব বুঝে থাকি বা হেল্পিং ভার্ব বুঝে থাকি, কিন্তু কোনো বাক্যে যদি অ্যাম ইজ আর বা হ্যাভ হ্যাজ একাই থাকে আর কোনো ভার্ব না থাকে, তাহলে অবশ্যই সেই অ্যাম ইজ আর বা হ্যাভ হ্যাজ এগুলো অবশ্যই কী হবে, মেইন ভার্ব হয়ে যাবে। খেয়াল করুন তো, ইজের পরে কি আর কোনো ভার্ব আছে এখানে? গোয়িং, ডুইং, ইডিং এগুলো কি আছে? নেই। নেই বিধায় এটাই হচ্ছে মূল ভার্ব। একটি বাক্য কখনোই মূল ভার্ব ছাড়া তৈরি করা যায় না। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা, ইজ হচ্ছে একটি ভেরি খুবই ইম্পর্ট্যান্ট সিম্বল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতীক। ইম্পর্ট্যান্ট মানে কি? ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, সিম্বল মানে কি? প্রতীক। কোথায়কার? হচ্ছে অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। অফ মানে এর। বন্ধুরা, এখানে খেয়াল করবেন, আমরা প্রায়শই এই উচ্চারণটা ভুল বলি, ঠিক আছে? আসলে এর উচ্চারণ অফ হবে না। ইংরেজি ভাষায় একমাত্র ওয়ার্ড, একটাই ওয়ার্ড যেখানে যেখানে এফ সাউন্ডটা ভা সাউন্ডের মতো উচ্চারণ হবে, ঠিক আছে? মানে এই যে আমরা বলি ভা সাউন্ড, এই সাউন্ড মানে আভ, এটা তিন ধরনের উচ্চারণ হয়। একটা হচ্ছে আভ, এটা হচ্ছে অভ, ঠিক আছে, অভ, আর হচ্ছে এই তিন ধরনের উচ্চারণ করা হয় ইংরেজি ভাষায়। আর অফ আর একটা সাউন্ড রয়েছে, সেটা হচ্ছে ও এফ এফ, ওটা হচ্ছে অফ। কিন্তু ও এফ এটা হয় অভ অথবা আভ অথবা এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট সিম্বল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতীক। অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আমেরিকান উচ্চারণ, যদি আমরা ব্রিটিশ উচ্চারণ করি, উচ্চারণ ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট এরকম উচ্চারণ হবে। আর এখানে আব মানে কিন্তু এর, কোথায়কার বলছে? আব আওয়ার কান্ট্রি, আমাদের দেশ এর, আমাদের দেশের একটা কি গুরুত্বপূর্ণ প্রতীক হচ্ছে এই জাতীয় পতাকা। তাহলে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ, আমাদের জাতীয় পতাকা হচ্ছে ভেরি খুবই ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ, সিম্বল প্রতীক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইট শোস আওয়ার আইডেন্টিটি। খেয়াল করুন, এখানে যে ইট, এটা শোস মানে দেখানো, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা নিয়ম হচ্ছে এরকম, যদি আই উই ইউ এই তিনটা বাদ দিয়ে যত সাবজেক্ট আসবে, আই উই ইউ তিনটা বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট সব হচ্ছে থার্ড পারসন। সেটা যদি একজন হয়, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আপনাকে ভার্বের সঙ্গে অ্যাড যুক্ত করতে হবে। তাহলে ইট শোস, এটা দেখায় কি? দেখায় আওয়ার আইডেন্টিটি। এবার খেয়াল করুন, এটা আমাদের জাতীয় পরিচয় কি প্রকাশ করে দেখায় কোথায়? টু দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। বিশ্বে এটা আমাদের জাতীয় পরিচয়কে তুলে ধরে। শো মানে দেখানো, তুলে ধরা। তাহলে আমরা কি করলাম? বিশ্বে আমাদের জাতীয় যে পরিচয় রয়েছে, আমাদের যে পরিচয় আছে, সে তুলে ধরে। কারণ পতাকা দেখেই বোঝা যাবে এটা কোন দেশ, সে দেশের পরিচয় চলে আসবে। এখানে একটা উচ্চারণের সিস্টেম আছে, আইডেন্টিটি বললাম আমি। এখানে এই সাউন্ডটা আমেরিকানরা ডা সাউন্ড বলবে, ঠিক আছে? আপনি টিটি বা থিটিও বলতে পারেন, আইডেন্টিটি এটাও বলতে পারবেন আপনি। তো আইডেন্টিটি এটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। তাহলে ইট শোস আওয়ার আইডেন্টিটি, এটা আমাদের পরিচয় তুলে ধরা, পরিচয় দেখায়। শো মানে দেখানো, প্রদর্শন করা। টু দ্য ওয়ার্ল্ড, বিশ্ববাসীর কাছে, বিশ্বের কাছে। টু মানে কাছে, দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব, বিশ্বের কাছে আমাদের যে পরিচয় সেটাকে প্রকাশ করে, প্রদর্শন করে, তুলে ধরে। দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল। খেয়াল করুন, দ্য ফ্ল্যাগ পতাকা, অফ মানে এর,
বাংলাদেশ, বাংলাদেশের কি, দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ, বাংলাদেশের পতাকার যে পতাকা বাংলাদেশ এর, এই এর জন্য আমরা ব্যবহার করেছি। ইজ সেটা হচ্ছে কি ভেরি, খুবই, বিউটিফুল খুবই সুন্দর। তাহলে বাংলাদেশের পতাকা খুবই সুন্দর, ইংরেজি কি, দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ ইজ মানে হয় ভেরি বিউটিফুল খুবই সুন্দর। ইট হ্যাজ এ গ্রিন ফিল্ড, তাই না? আমরা দেখেছি যে এর কিন্তু যে মেঝেটা আছে সেটা কি, এর সবুজ মেঝে, বা এটার যে চত্বরটা পুরাপুরি কি সবুজে ঘেরা, তাই না, সবুজ রঙের। তাহলে ইট হ্যাজ আ গ্রিন ফিল্ড, এর রয়েছে সবুজ মাঠ। আমরা মাঠ বলবো না, এটা বলবো হচ্ছে তার যে মানে শরীর যেটা, অংশ যেটা, চত্বর যেটা, সেটা কিসের, এটা হচ্ছে সবুজ। There is a red circle in the middle, বলছে ইন দ্য মিডল মানে মাঝখানে, there is মানে আছে, তা there is আছে। আমরা যখন কোথাও কিছু আছে বলি তখন there is ব্যবহার করি। এক বছর হলে বলি there is, একের বেশি হলে বলি there are। there is আছে, কি আছে, একটা, এর উচ্চারণ কিন্তু হবে, কখনো এ বলবেন না এখানে। একটি অর্থে যে আমরা শব্দ আকারে যখন ব্যবহার করি তখন আমরা উচ্চারণ বলি, আর বর্ণ আকারে ব্যবহার করলে আমরা বলি এই বি, তখন আমরা বর্ণ আকারে বলি। there is a red circle, বলছে কি এখানে লাল বৃত্ত রয়েছে, কোথায়, ইন দ্য মিডল মাঝখানে। there is a red উচ্চারণ কি রেড না, উচ্চারণ এখানে খেয়াল করবেন, এখানে ইংরেজি ভাষায় একার সরাসরি একার শব্দটা নেই, একটু জফলার মতো হবে এখানে। there is a red circle, একটা লাল বৃত্ত রয়েছে, ইন দ্য মিডল মাঝখানে। The green color means life and nature. খেয়াল করুন, the green color মানে যে সবুজ রংটা, means এটা বোঝায়, আমাদের ওখানে যে আমাদের জাতীয় পতাকার গ্রিন কালার রয়েছে সেটা কি অর্থ বোঝায়, means মানে বোঝায়, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, mean মানে বোঝানো, এই কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে এস যুক্ত করেছি। মিনস বোঝায়, কি বোঝায়, লাইফ জীবনকে বোঝাচ্ছে, আর কাকে, অ্যান্ড এবং নেচার প্রকৃতি, বাংলাদেশের জীবন আর প্রকৃতি বোঝাতে গ্রিন কালার ব্যবহার করা হয়েছে, তাই না, কারণ বাংলাদেশের প্রকৃতি কীরকম, সবুজ। ইট অলসো শোস, এটা আরও দেখায়, শো মানে কি দেখানো, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আগে বলেছি আই উই ইউ, এই তিনটা বাদ দিলে কি হয়, পৃথিবীর যাবতীয় যত সাবজেক্ট সব থার্ড পারসন, সেটা যদি একজন হয় আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, ভার্বের সঙ্গে এস, ইএস, আইএস নিয়ম অনুসারে ব্যবহার করতে হবে। তাহলে ইট অলসো শোস, এটা আর কি দেখায়, আওয়ার গ্রিন ল্যান্ড, আমাদের যে সবুজ মাতৃভূমি সেটাকে প্রদর্শন করছে। এই যে গ্রিনের যে এত মানে সিম্বল, প্রতীক, তাহলে বলছে ইট অলসো শোস, এটা আর কি দেখাচ্ছে, আওয়ার গ্রিন ল্যান্ড, আমাদের যে সবুজ ভূমি এটাকে দেখাচ্ছে, আমাদের ভূমি কেমন সবুজ, সেটার জন্য ওই ফিল্ড, গ্রিন ফিল্ডটা নিয়ে আসা হয়েছে। দ্য রেড সার্কেল, এই যে লাল যে সার্কেলটা যেটা আছে এখানে, সেটা কি করছে, বলছে মিনস, এর অর্থ দ্য সান, সূর্যকে বোঝানো হয়েছে। আমাদের পতাকার রং কীরকম, ওই যে মাঝখানে যে বৃত্তটা আছে সেটা সূর্যের মতো লাল। বলছে দ্য রেড সার্কেল, এই যে লাল বৃত্ত, সার্কেল মানে কি বৃত্ত, মিনস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না, এই জন্য ভার্বের সেখানে এস যুক্ত হবে, এটা মেইন, এটা ভার্ব, মিনস এর অর্থ হচ্ছে দ্য সান, তাই না, সূর্য। এখানে যে লাল যে ইয়েটা আছে বৃত্তটা, সে সূর্যকে বোঝানো হয়েছে তার দ্বারা। ইট অলসো মিনস, এটা আরও বোঝায় দ্য ব্লাড অফ আওয়ার মাদার্স। তাহলে এখানে বলছে ইট অলসো, এটা অলসো মিনস, এটা কি প্রদর্শন দেখায়, দ্য ব্লাড রক্তকে বোঝানো হচ্ছে, আব আব মানে এর, আওয়ার মানে আমাদের, মাদার্স মানে কি শহীদ, আপনি মাদার্স বলতে পারবেন, ঠিক আছে, এটা আমেরিকান উচ্চারণের জন্য আমি মাদার্স বললাম। ইট অলসো মিনস দ্য ব্লাড অফ আওয়ার মাদার্স, এটা আমাদের যে শহীদ তাদের রক্তকেই বোঝাচ্ছে। আওয়ার মাদার্স, আমাদের যে শহীদরা, গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল, পাস্ট টেন্স, এটা ফার্স্ট টেন্স, দেয়ার তাদের কি দিয়েছিল, লাইফস জীবন দিয়েছিল, কি জন্য, ফর জন্য, ফ্রিডম স্বাধীনতার জন্য। বলা হচ্ছে যে আওয়ার মাদার্স, আমাদের যে শহীদরা, মাদার্স মানে কি শহীদরা, গেভ দিয়েছিল, দেয়ার লাইফস তাদের জীবন, ফর জন্য, ফ্রিডম স্বাধীনতার জন্য। উই আমরা কি করি, ভালোবাসি, তাহলে উই রেসপেক্ট আমরা সম্মান করি, দেম তাদেরকে, ভেরি মাচ খুবই বেশি। উই মানে কি আমরা, রেসপেক্ট মানে সম্মান করি, কাদেরকে, তাদেরকে, ভেরি মাচ খুবই। তাহলে উই রেসপেক্ট দেম আমাদের সম্মান করি, ভেরি মাচ খুবই বেশি। উই মানে কি আমরা,
রেসপেক্ট মানে কি সম্মান করা, রেসপেক্ট মানে কি সম্মান করা, তাই না? যেহেতু উই ফার্স্ট পারসন সেহেতু এখানে কোনো এস ইয়ে যুক্ত করা হলো না। আই উই এটা ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন। পৃথিবীর এই তিনটা বাদ দিলে সবই থার্ড পারসন হবে। তাহলে উই রেসপেক্ট দ্যাম, আমরা সম্মান করি, দ্যাম তাদেরকে, কীরকম বলছে ভেরি মাচ খুবই বেশি। আর কি উই লাভ আমরা ভালোবাসি, উই ফার্স্ট পারসন বিধায় এখানে অ্যাস যুক্ত হলো না। তাহলে উই লাভ আমরা ভালোবাসি, সাবজেক্টের পরে সাধারণত আমরা ভার্ব বসিয়ে থাকি। কাকে ভালোবাসি বলছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকাকে। আওয়ার মানে আমাদের, ন্যাশনাল জাতীয়, ফ্ল্যাগ পতাকা। তাহলে উই লাভ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, উই কিপ ইট ক্লিন বলছে উই আমরা কিপ রাখি, ইট এটাকে, ক্লিন পরিষ্কার। তাহলে এটাকে আমরা কীরকম রাখি বলছে পরিষ্কার রাখি। বন্ধুরা উচ্চারণটা কিন্তু কিপ না কিপ, ইংরেজি ভাষার সাথে বাংলা ভাষা মেলালে চলবে না, ঠিক আছে? আমি এর আগে অনেকবার বলেছি আমরা যে ঢাকাকে ডাকা বলি কেমন লাগবে, টাকাকে যদি ঠাকা বলি কেমন লাগবে, ঠিক ওইরকমই লাগে যখন আপনি কিপ বলবেন। কোথায় খ আর কোথায় ক, তাই না? ওই কিপ আমরা রাখি, ইট এইটাকে মানে আমাদের পতাকায় ক্লিন পরিষ্কার রাখি। রেইজ দ্য ফ্ল্যাগ অন স্পেশাল ডেইজ, খেয়াল করুন উই আমরা, রেইজ মানে কি উত্তোলন করা। কাকে উত্তোলন করি বলছে দ্য ফ্ল্যাগ এই জাতীয় পতাকায় কখন উত্তোলন করি বলছে অন স্পেশাল ডেইজ বিশেষ বিশেষ দিনে। স্পেশাল উচ্চারণ খেয়াল করুন, স্পেশাল ডেইজ উচ্চারণ কি ডেইজ, ডে না কিন্তু ডেইজ, ডেইজ বিশেষ বিশেষ দিনে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। ইংরেজি কি উই রেইজ দ্য ফ্ল্যাগ অন স্পেশাল ডেইজ, আমরা বিশেষ বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলন করি। উই রেইজ ইট, উই মানে আমরা, রেইজ মানে উত্তোলন করা। কাকে উত্তোলন করি ইট এটাকে কবে অন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসে। উই রেইজ ইট অন ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স উচ্চারণ খেয়াল করুন ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবসে। উই অলসো আমরা আরও, অলসো মানে কি ও, রেইজ ইট আমরা এটাকে কি উত্তোলন করি কবে অন ভিক্টরি ডে বিজয় দিবসে। আমেরিকানরা ভিক্টরি বলে, ভিক্টরি 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 এর উচ্চারণ হবে, আর ব্রিটিশ বলবে ভিক্টরি ভিক্টরি এভাবে বলবে। উই অলসো রেইজ ইট এটা আমরা উত্তোলন করার কবে হচ্ছে অন ভিক্টরি ডে এই যে বিজয় দিবসে। স্টুডেন্টস ছাত্ররা স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে কি ইন লাইন সারিতে, স্টুডেন্টরা তখন কী করে লাইনে দাঁড়িয়ে থাকে। স্টুডেন্টস ছাত্ররা স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে ইন লাইন সারিতে, তাই না? দে তারা সিং গিয়ে থাকে কি, দে মানে তারা, এটা যদিও এটা কি আই আর উই ফার্স্ট পার্সন, তাই না? ইউ কি সেকেন্ড পার্সন, এই তিনটা বাদ দিলে সব কি থার্ড পার্সন। সেই থার্ড পার্সন যদি একটা হয় ভার্বের সঙ্গে অ্যাজ যোগ, এটা কি দে মানে কি একজনকে বোঝায় না বহুজনকে বোঝায়? বহুজনকে বোঝায়। বহুজন থার্ড পার্সন ঠিকই কিন্তু এটা বহু বচন, তাই এখানে কোনো অ্যাজ যুক্ত করা হলো না। তাহলে দে সিং তারা গায় দ্য ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত, মনে রাখবেন ন্যাশনাল অ্যানথেম মানে কি জাতীয় সঙ্গীত তারা গায়। দ্য লুক তারা তাকিয়ে থাকে কোন দিকে, অ্যাট দ্য ফ্ল্যাগ পতাকার দিকে, উইথ রেসপেক্ট সম্মানের সঙ্গে, উইথ মানে সঙ্গে, রেসপেক্ট মানে সম্মান। তাহলে কি তারা কী করে, দে তারা লুক অ্যাট দ্য ফ্ল্যাগ পতাকার দিকে তাকিয়ে থাকে উইথ রেসপেক্ট সম্মানের সঙ্গে। দ্য ফ্ল্যাগ ফ্লাইজ হাই ইন দ্য স্কাই বলছে দ্য ফ্ল্যাগ এই পতাকাটা কি করে, আমাদের পতাকা ফ্লাইজ উড়ে, ফ্লাই মানে ওড়া, এই যে দ্য ফ্ল্যাগটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ফ্লাইয়ের সঙ্গে আমরা ওয়াই উঠে দিয়ে আইএস যুক্ত করেছি। ফ্লাই মানে ওড়া, ফ্লাইস ওড়ে, হাই উঁচুতে, ইন দ্য স্কাই আকাশে, আকাশে উঁচুতে কিন্তু আমাদের পতাকা পথ পথ করে ওড়ে, তাই না? তাহলে কি হলো, দ্য ফ্ল্যাগ ফ্লাইজ হাই ইন দ্য স্কাই, ইট গিভস, ইট এটা কোন পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই পতাকা কি করে, এটা যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং অবশ্যই ভার্বের সঙ্গে এখানে এয়ার যুক্ত করতে হবে। ইট গিভস এটা দেয়, আস আমাদের কি দেয়, ফ্রাইড গর্ব দেয়, এটা আমাদের গর্ব দেয়, অহংকার দেয়। এই পতাকা কিন্তু আমাদের অহংকার। তো ইট গিভস আস ফ্রাইড এটা আমাদের গর্ব দেয়। ইট গিভস আস হোপ এটা আমাদেরকে আশা দেয়। ইট মানে এটা, গিভ মানে দেওয়া, কিন্তু ইট যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা অ্যাড যোগ করলাম। ইট গিভস আস হোপ এটা আমাদের আশা দেয়, প্রত্যাশা দেয়। উই শুড আমাদের উচিত, প্রোটেক্ট আওয়ার ফ্ল্যাগ উই মানে আমাদের, শুড মানে উচিত, প্রোটেক্ট মানে রক্ষা করা। তাহলে আমাদের উচিত রক্ষা করা কাকে, আওয়ার ফ্ল্যাগ আমাদের পতাকাকে। উই শুড প্রোটেক্ট আওয়ার ফ্ল্যাগ আমাদের উচিত
আমাদের পতাকা যেটা সেটাকে রক্ষা করা। আর কি উই শুড আমাদের উচিত, নাট না আমাদের উচিত না, টাচ ইট এটাকে ছোঁয়া, টাচ মানে কি ছোঁয়া, ইট এটাকে উইথ দ্বারা, ডার্টি ময়লা, হ্যান্ডস হাত। তাহলে ময়লা হাতে এটাকে স্পর্শ করা বা ছোঁয়া উচিত নয়। তাহলে উই শুড নট টাচ ইট আমাদের উচিত নয় এটাকে স্পর্শ করা, উইথ ডার্টি আমেরিকানরা ডার্টি বলবে, আপনি ডাঠি বলতে পারবেন, সমস্যা নেই। তো ডার্টি যেহেতু আপনারা আমেরিকান ইংলিশ শিখছেন, পৃথিবীতে সবচাইতে আমেরিকান ইংলিশের জোয়ার বেশি, এটাই শিখবেন আপনারা। হ্যান্ডস মানে কি নোংরা হাতে কি আমাদের উচিত না এটাকে স্পর্শ করা। আর শুড হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে বেস ভার্ব বসে, এই যে টাচ, তাই না, এটা বসেছে। উই শুড আমাদের উচিত, নট না কি না, থ্রো এটাকে ফেলে দেওয়া, কোথায়, ইট এটাকে কোথায়, অন দ্য গ্রাউন্ড মাটিতে, মাটিতে এটা ফেলে দেওয়া আমাদের উচিত নয়। মাটিতে কিন্তু জাতীয় পতাকা ফেলা রাষ্ট্রদ্রোহিতার সামিল কিন্তু। তাহলে আমরা কি বললাম, উই শুড নট থ্রো ইট আমাদের উচিত না এটা ফেলে দেওয়া অন দ্য গ্রাউন্ড মাটিতে। উই শুড ফোল্ড ইট কেয়ারফুলি, খেয়াল করুন, উই শুড, উই মানে আমাদের, শুড মানে উচিত, ফোল্ড মানে ভাঁজ করা, ইট এটাকে কিভাবে, কেয়ারফুলি মানে সাবধানে এটাকে ভাঁজ করা উচিত। উই শুড আমাদের উচিত, ফোল্ড মানে কি ভাঁজ করা, ইট এটাকে, কেয়ারফুলি মানে কি সাবধানে। এভরি সিটিজেন শুড নো অ্যাবাউট দ্য ফ্ল্যাগ, বলছে এভরি প্রত্যেকটা, এভরি না কিন্তু এভরি সিটিজেন নাগরিককে, শুড উচিত, নও জানা উচিত, কি সম্পর্কে বলছে, অ্যাবাউট দ্য ফ্ল্যাগ এই জাতীয় পতাকা, জাতীয় পতাকার ইতিহাস, জাতীয় পতাকা সম্পর্কে জানা উচিত প্রত্যেকটা নাগরিককে। তাহলে এভরি সিটিজেন শুড নো অ্যাবাউট দ্য ফ্ল্যাগ, ইট ইজ আ পার্ট অফ আওয়ার হিস্ট্রি, বলছে কি ইট ইজ মানে এটা, একটি পার্ট অংশ, কিসের অংশ, আওয়ার হিস্ট্রি বলছে আমাদের ইতিহাসে। আপ মানে এর আগে বলেছিলে এর, আওয়ার মানে আমাদের, হিস্ট্রি মানে কি ইতিহাস, হিস্ট্রি। আর ব্রিটিশটা বলবে হিস্ট্রি। এখানে ছোট্ট করে একটা সাউন্ড হয় আমেরিকান সাউন্ডে, এটাকে বলে সোয়া সাউন্ড, খুবই সামান্য, এরকম হিস্ট্রি, ঠিক আছে, এরকম হিস্টারি এরকম বলা যাবে না, হিস্ট্রি। আর এই ব্রিটিশটা বলে এটা বাদ, এই সাউন্ড সেটা বাদ দিয়ে বলে হিস্ট্রি, হিস্ট্রি, হিস্ট্রি এরকম করে বলবে তারা। এভরি, আচ্ছা কি হলো, যে ইট ইজ আ পার্ট, এটা তো অংশ, কার অংশ, আওয়ার হিস্ট্রি আমাদের হিস্ট্রি, আমাদের ইতিহাসে। ইট টেলস আ স্টোরি অফ স্ট্রাগল, এটাতে একটা সংগ্রামের গল্প বলে, আমাদের জাতীয় পতাকা কিন্তু একটা সংগ্রামের গল্প, দীর্ঘ সংগ্রামের। তাহলে ইট টেলস, ইট কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমাদের পতাকা কি বলে, যেহেতু এটা পতাকার পরিবর্তে বসছে, আর টেলসের সঙ্গে আমরা টেলের সঙ্গে অবশ্যই এর যোগ করবো, এটা টেল না টেলস, টেলস এটুকু বলবেন, এটা জফালার মতো করে বলতে হবে। ইট টেলস এটি বলে কি আ স্টোরি একটা গল্প, অফ স্ট্রাগল সংগ্রামের, এই যে আব মানে এর, স্ট্রাগল মানে কি সংগ্রাম, তাহলে এটা সংগ্রামের গল্প বলে, ইংরেজি কি, ইট টেলস আ স্টোরি অফ স্ট্রাগল। ইট টেলস আ স্টোরি অফ কারেজ, এটা সাহসের গল্প বলে। তাহলে ইট এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে এর যোগ করলাম। টেলস বলে আই স্টোরি একটা গল্প, অফ কারেজ সাহসে, এটা সাহসের গল্প বলে। ইট টেলস এটা বলে, আবার উঠে আছে, ইট টেলস এটা বলে স্টোরি একটা গল্প, অফ কী হবে, স্যাক্রিফাইস, খেয়াল করেন স্যাক্রিফাইস। এবারে আমরা উচ্চারণে খেয়াল করি, ব্রিটিশে বলে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, আমেরিকানা বলে স্যাক্রিফাইস, এখানে ছোট্ট করে ই না হয়ে উচ্চারণ হবে, যেটাকে বলে সোয়া সাউন্ড, মানে এটা খুব শর্ট উচ্চারণ করবেন আপনারা। দেখুন কি আমি কীভাবে বলি, ইট টেলস আ স্টোরি অফ স্যাক্রিফাইস, 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 স্যাক্রিফাইস। তাহলে ইট টেলস আ স্টোরি অফ স্যাক্রিফাইস, এটা কিন্তু ত্যাগের কথা বলে, ত্যাগের গল্প বলে, এখানে আমাদের অনেক ত্যাগ আছে, প্রাণীর ত্যাগ রয়েছে। ইট টেলস আ স্টোরি অফ স্যাক্রিফাইস, এটা ত্যাগের গল্প বলে। চিলড্রেন লার্ন অ্যাবাউট দ্য ফ্ল্যাগ ইন স্কুল, শিশুরা কী করে, লার্ন শিখে, কি সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে, কার সম্পর্কে, দ্য ফ্ল্যাগ এই পতাকার সম্পর্কে, কোথায় শিখে, ইন স্কুল স্কুলে, শিশুরা কিন্তু পতাকার সম্পর্কে স্কুলে শিখে। চিলড্রেন লার্ন অ্যাবাউট দ্য ফ্ল্যাগ ইন স্কুল, স্কুলে শিশুরা পতাকা সম্পর্কে শিখে। টিচার শিক্ষকরা, টিচ শিক্ষাদান করে, দেম তাদের কি,
সিম্পল ফ্যাক্টস, একদম সাধারণ তথ্যগুলা জানাই দেয় এই পতাকা সম্পর্কে। ফ্যাক্টস শব্দের অর্থ তথ্য। দ্য টিচার্স, শিক্ষকরা, টিচ শিক্ষাদান করে, শিক্ষা দেয় দেম তাদেরকে, সিম্পল ফ্যাক্টস সাধারণ তথ্য সম্পর্কে তাদের শিক্ষাদান করে এই আমাদের পতাকা সম্পর্কে। দেই তারা মানে স্টুডেন্টরা কি ড্র আঁকায় দ্য ফ্ল্যাগ পতাকাকে ইন দেয়ার বুকস তাদের বইয়ের মধ্যে। তাদের বইয়ের মধ্যে বাচ্চারা কি করে, তাদের পতাকাগুলো তারা ওই পতাকাটা বইয়ের মধ্যে অঙ্কন করে। দে মানে তারা, ড্র মানে কিন্তু অঙ্কন করা, দ্য ফ্ল্যাগ পতাকাকে ইন দেয়ার বুকস তাদের বইয়ের মধ্যে। দেই তারা কালার রং করে ইট এটা পতাকাকে উইথ গ্রিন অ্যান্ড রেড, কি দিয়ে, এই যে লাল আর সবুজ দিয়ে তারা কি করে, সবুজ আর লাল দিয়ে তারা রং করে। দেই তারা কালার ইট, তারা এটাকে কালারিং করে, কালার দেয়, রং দেয় উইথ গ্রিন অ্যান্ড রেড। দে ফিল হ্যাপি অ্যান্ড প্রাউড, তারা কি করে, খুশি হয়, খুশি অনুভব করে, ফিল মানে অনুভব করে, অ্যান্ড প্রাউড গর্বিত অনুভব করে, তাই না? বাচ্চারা কি হয়, তারা একদম খুশি এবং গর্বিত অনুভব করে। প্রাউড মানে গর্বিত। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ আওয়ার অনার, বলা হচ্ছে আমাদের জাতীয় পতাকা কি, আমাদের জন্য সম্মান। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা ইজ হয়, আর আমাদের অনার আমাদের সম্মান। ইট ইজ আওয়ার লাভ, এটা আমাদের ভালোবাসা। ইট মানে এটা, ইজ মানে হয়, আওয়ার লাভ আমাদের ভালোবাসে। ইট ইজ আওয়ার প্রাইড, এটা আমাদের গর্ব। ইট মানে এটা, ইজ মানে হয়, আওয়ার প্রাইড মানে আমাদের গর্ব। প্রাইড মানে কি, গর্ব। আওয়ার ফ্ল্যাগ হ্যাজ এ সিম্পল ডিজাইন, আমাদের যে পতাকা এর নকশাটা সাধারণ নকশা। হ্যাজ মানে রয়েছে, ঠিক আছে, হ্যাজ মানে কি রয়েছে, কি রয়েছে, একটা সিম্পল ডিজাইন, একটা সাধারণ নকশা রয়েছে, জটিল নকশা কিন্তু বাংলাদেশের পতাকার নয়। ইট ইজ ইজি টু ড্র, বলছে ইট ইজ এটা, ইজি সহজ কি করা, টু ড্র মানে কি অঙ্কন করা। ইট ইজ ইজি টু ড্র, তাই না? পিপল মানুষজন সি এটাকে দেখতে পাই কোথায়, ইট এটাকে এভরিওয়্যার প্রত্যেক জায়গায়। আমরা সবাই কিন্তু প্রত্যেক জায়গাতে দেখি, স্কুলে, কলেজে, অফিসে। পিপল লোকজন, সি ইট এটাকে দেখতে পাই এভরিওয়্যার প্রত্যেক জায়গায়। ইট ইজ অন স্কুলস, এটি স্কুলের মাঠে আমরা স্কুলে দেখতে পাবো, এখানে ইন লাগানো যাবে না, ঠিক আছে। ইট ইজ অন অফিসেস, এটা অফিসে দেখতে পাবো। ইট ইজ অন গভর্নমেন্ট বিল্ডিংস, এটা সরকারি ভবনে দেখা যাবে। তাহলে ইট ইজ অন গভর্নমেন্ট বিল্ডিংস মানে কি সরকারি ভবন যেগুলো সেখানে এটা দেখা যাবে। ইট ইজ অলসো অন বুকস, এটা বইয়ের পাতার উপরে দেখা যাবে, অ্যান্ড পিকচার্স ছবির উপরে। তাহলে ইট ইজ অলসো অন বুকস, এটা কোথায় দেখা যাবে, বইয়ে দেখা যাবে, অ্যান্ড পিকচার্স ছবির উপর দেখা যাবে। উই ফিল জয়, আমরা তো আনন্দ পাই। ফিল জয় মানে আনন্দ পাওয়া। ওয়েন যখন, উই আমরা, সি দেখতে পাই, ইট এটা যখন এটা আমরা দেখি আমরা আনন্দ পাই। উই স্ট্যান্ড আমরা দাঁড়িয়ে যাই, স্ট্রেট সোজাভাবে দাঁড়িয়ে যাই। বিফোর ইট এটার সামনে, জাতীয় পতাকার সামনে আমরা সোজা হয়ে দাঁড়াই, তাই না? স্ট্যান্ড স্ট্রেইট বলে না, সোজা হয়ে দাঁড়াও। তো উই স্ট্যান্ড আমরা দাঁড়িয়ে যাই, স্ট্রেইট সোজা হয়, বিফোর ইট এর সামনে। উই স্যালিউট ইট আমরা এটাকে সালাম দিই। উই মানে আমরা, স্যালিউট মানে সালাম দেওয়া, ইট মানে এটাকে। উই টিচ ইয়াং চিলড্রেন টু রেসপেক্ট ইট, উই মানে আমরা, টিচ মানে শিক্ষা দেই, ইয়াং চিলড্রেন ছোট বাচ্চাদের, টু রেসপেক্ট ইট এটাকে সম্মান করতে। রেসপেক্ট মানে সম্মান করা, টু রেসপেক্ট মানে সম্মান করতে। গো মানে যাওয়া, টু গো মানে কি যেতে। তাহলে উই টিচ আমরা কি করি, শিক্ষা দেই, ইয়াং চিলড্রেন শিশুদেরকে, টু রেসপেক্ট ইট এটাকে কি করতে, সম্মান করতে। আর ফ্ল্যাগ আমাদের পতাকা, ইউনাইটস অল পিপল, বলছে কি আমাদের পতাকা কী করে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ইউনাইট মানে কি একত্রিত করে, কিন্তু এখানে অ্যাজ যুক্ত হবে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আওয়ার ফ্ল্যাগ আমাদের পতাকা, ইউনাইটস একত্রিত করে, অল পিপল সব লোকদের। ইট ইজ আ সাইন এটা একটা চিহ্ন, কিসের চিহ্ন, অফ ইউনিটি একতার, এটা একতার চিহ্ন, তাই না? বাংলাদেশের লোকেদের জন্য কি একতা, এই পতাকা আমাদের সবাইকে এক করে ফেলেছে। এখানে মুসলিম, হিন্দু ধর্ম সবাই একসঙ্গে সালাম করি, একসঙ্গে এর সঙ্গে, তাই না? তাহলে ইট ইজ আ সাইন অফ ইউনিটি, এটা কি করে, এটা এটা হচ্ছে একতার, তাই না, চিহ্ন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।